আমার নবীজি একদিন শুনতে পেয়ে বলছেন, ও আমার সাহাবীরা, আমার বেলালকে তোমরা কালো বলো না, কারণ আমার বেলালের রক্তের মধ্য দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের পরিবেশ হয়েছে। আমার বেলাল ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছে, এমন ত্যাগ স্বীকার পৃথিবীর কেউ করতে পারে নাই। সবার আগে মার খেয়েছেন কে বলেন? বেলালটা মার খেয়েছে। যদিও তিলাওয়ার বেড়ে মানুষ ছিলেন না, বাপটাও কালো, ছেলেটাও কালো, বাবু গোলাম, ছেলেও গোলাম, বিক্রি হয়ে গেছে মক্কার ধনী লোকের কাছে। সেই সময় দাস হিসেবে মানুষ বিক্রি হয়ে যেত, বিক্রি হয়ে গেছেন বেলাল। আহারে, নবীর কাছে দাওয়াত পেয়েছেন, কি ভাগ্য! দূরের মানুষ, নাইজেরিয়া থেকে আসছে, আফ্রিকার মানুষ, মক্কায় চলে আসছে, রাসূলকে পেয়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাইয়েদনা বেলাল ইসলাম যখন কবুল করলেন, ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে আবু জেলদের কানে চলে গেছে। আবু জেল তার মনিব উমাইয়াকে ডাক দিয়ে বলছে, বেলাল, ও উমাইয়া, তুমি কি জানো ওই কালো বেলাল নাকি ইসলাম কবুল করছে, মুহাম্মাদের দলে যোগ দিছে? দেখি ব্যবস্থা নিচ্ছি। সঙ্গে সঙ্গে চলে আসছে, এসে বলছে, বেলাল, শুনলাম কি জানো, তুমি নাকি ইসলাম কবুল করেছো। সঙ্গে সঙ্গে বেলাল মুসকি হাসি মেরে বলছে, আমার মুনিব, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বাড়ির দাস, আমিও আপনাকে দাওয়াত দিচ্ছি, আমার রব আল্লাহ, আপনার রব আল্লাহ। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। তখন এই সূরাটা নাজিল হয়ে গেছে, কুল হুয়াল্লাহু আহাদ। উমাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে বলছে, বেলাল, তুই আমারে কিসের দাওয়াত দিস? না না, ছেড়ে দে। বেলাল বলছেন, আমার মুরব্বী, আমার মুনিব, আমি আপনাকে করজোরে মিনতি জানাই, জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচতে হবে, আপনি কালিমা পড়েন। সঙ্গে সঙ্গে মাইয়া বলছে, শোন, এই দিন গ্রহণের পরিণতি তোর মৃত্যু হতে পারে। বেলাল বলছেন, মৃত্যুর জন্য তো প্রস্তুতি নিয়েছে যেদিন আমি ইসলাম কবুল করে নিয়েছি। সঙ্গে সঙ্গে অত্যাচার শুরু হয়ে গেল। মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়া জীবজন্তুর মতো ব্যবহার করা শুরু করলো। গলার ভিতরে পশুর দড়ি ঢুকায়া দিয়া টেনে হেঁচড়ে বাড়ি থেকে বের করে নিয়া তপ্ত বালুতে শুয়ে রাখলো। মরু অঞ্চলে তপ্ত বালুতে শুয়ে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়া বারবার বলা হচ্ছে, বেলাল, পানি দেব না, তোকে মেরেই ফেলবো আজকে, তুই ইসলাম ছাড়বি কিনা বল। বেলাল বলছেন, আমার উপর অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। সাইয়েদনা বেলালের শেষ অবস্থা কি হলো? শুধু মুখ থেকে সূরা ইখলাস পড়ছেন, কুল হুয়াল্লাহু আহাদ 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 আহাদ, বারবার করে বলছেন। উমাইয়ার ধাক্কা লাগে, রাগ বেড়ে যায়। উমাইয়া করল কি, চট করে সে রাগটাকে নিয়ন্ত্রণ করতে না পেরে বুকের উপরে বসে গেছে। কখনো এরকম খেলার কোনো আয়োজন, আসরে গান বাজনা ছাড়া, পপ শিল্পী নায়িকাদের নাচ আর গান ছাড়া কোনোবার এই আসর শুরু হয়নি। কিন্তু এবার আসর স্বাগতিক মুসলিম দেশ হওয়ার কারণে কাতার গভর্নমেন্ট এটাকে দাওয়াতি কাজের সুযোগ গ্রহণ করে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করছে। গোটা পৃথিবীর মানুষ চলে আসছে, 228টা দেশের মানুষ এখন কাতারে আছে। কাতার সরকার ভাবলো যে আমরা একটু কোরআনের দাওয়াত দিই। আলহামদুলিল্লাহ বলে। আমার নবীজি মক্কার যখন বাসিন্দা 13 বছর, তখন মক্কা কাবার ভিতরে মূর্তি ছিল কি ছিল না? আসতে বলবো, ছিল কি ছিল না? ছিল। রাসূল কি নামাজ পড়া বাদ দিয়েছেন? নামাজ পড়ছেন? উত্তর পেয়ে গেছেন তো? উত্তর পাইছেন কিছু? আমার ভাইয়েরা, ফুটবলকে আমি জায়েজ বলছি না। যেমন আমার দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, শরীয়তের দৃষ্টিতে যদি কেউ কোনো আলিমকে প্রশ্ন করে ডেমোক্রেসিটা জায়েজ কিনা, সবাই বলবে গণতন্ত্র, ডেমোক্রেসিটা হারাম, কেউ এটাকে জায়েজ বলবে না। কিন্তু নির্বাচনে কি ইসলামী দলগুলো অংশগ্রহণ করে না? করে। আমি বলছি না বিশ্বকাপ খেলা জায়েজ, কুল্লুল লাইবু হারাম। আমার কথা নয়, আমার নবীর কথা। সকল খেলা হারাম। কেন হারাম? খেলা আছে যেখানে জুয়া আছে, খেলা আছে যেখানে খুন আছে, খেলা আছে যেখানে জিদ আছে, সেখানে সময় অপচয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যেই কাজ করতে গেলে নামাজ নষ্ট হবে, সময় নষ্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, শারীরিক কসরতের জন্য আপনি কিছু, শারীরিক ব্যায়ামের জন্য কিছু খেলা আপনি খেলতে পারেন।
লাঠিবিদ্যা অস্ত্রবিদ্যা শেখা জায়েজ, ঠিক কিনা বলেন? এটা আপনি করতে পারেন। কিন্তু আমার বন্ধুগণ, হাঁটুর কাপড় তুলে আপনি সেজদা দিবেন, হাঁটু ঢাকা আগে দরকার না সেজদা আগে দরকার? এটা আবার কেমন কথা? এটা কখনো হতে পারে না। হারামকে লালন আপনি করে হালাল খুঁজবেন না, হালাল লালন করে হালালকে খুঁজতে হবে। হারামের মধ্যে হালাল ঢুকানো যাবে না, আবার হারামের মধ্যে হালাল ঢুকানো যাবে না, দুটোকে মিশ্রণ করা যাবে না। আমার বন্ধুগণ, সূরাতুল হুজরাত আল্লাহ তাআলা দিয়েছেন একটা আয়াত, আল্লাহ তাআলা গোটা বিশ্বের সমস্ত মানুষকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই। আল্লাহ তাআলা দুইটা ডাক কোরআনে কারীমে দিয়েছেন, একটা ঈমানদারকে ডাক দিয়েছেন, আর একটা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। হে মানব মণ্ডলী মানে কি সেখানে ইহুদিবাদ আছে নাকি? খ্রিস্টানবাদ আছে নাকি? এরপরে বৌদ্ধবাদ আছে নাকি? ওই ফিফা ওয়ার্ল্ড কাপের শুরুতে ছোট্ট একটা ছেলে, গনিম নাম তার, ছোট্ট একটা ছেলে যার দুটা পা নাই, মার পেট থেকে দুটা পা ছাড়া দুনিয়াতে এসেছে। মার গর্ভে সন্তান যখন ছিল, ডাক্তার বলে দিয়েছে, শোনো, এই অপূর্ণাঙ্গ সন্তান দুনিয়াতে আসলে তোমাদের জন্য অসুবিধা হয়ে যাবে, কি করবে বলো? তখন স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিয়েছিল, দুইটা পা যেহেতু না আমার স্বামী, আপনি হবেন আমার সন্তানের ডান পা, আমি হব বাম পা। এই সন্তানটা এত বড় বিখ্যাত ব্যক্তি হয়ে গেছে, শুধু কাতার এই খেলার জন্য নয়, এই ছেলেটাকে সবাই চেনে। ডক্টর ইউসুফ আল কারজাভির সাথে সে আলোচনা করে, কথাবার্তা বলে। এমন একজন দামি পর্যায়ের এত বড় মেধাবী এই ছোট্ট ছেলেটার দায়িত্বে চলে গেল। ওই সমস্ত লোকগুলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা আছে সব আমার কথাগুলো শোনো। কার কথা? আল্লাহর। ইয়া আইয়ুহান নাস। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতটা সুন্দর করে তেলাওয়াত করতেছেন। আল্লাহ বলছেন, এখানে কি বলছেন? ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, তোমরা যেই ধর্ম পালন করো না কেন, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি মানুষকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এক নারী থেকে, আদম এবং হাওয়া থেকে। এরপরে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, দেশ দেশ ভাগ করে দিয়েছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে একটা জিনিস জেনে রেখে দিও, তোমাদের মধ্যে কোনো মন্ত্রী দামি নয়, তোমাদের মধ্যে কোনো বংশ হলেও বংশগত কৌলিন্য দিয়ে কেউ দামি নয়, ক্ষমতা দিয়ে কেউ দামি নয়। তোমাদের মধ্যে দামি লোকটা সেই যে তার আল্লাহকে চিনে, তাকে ভয় করতে পেরেছে। যেরকম সুবহানাল্লাহ। এই মেসেজ যখন সেই শিক্ষিত মহল, যদিও তাদের দিন নাই, শিক্ষা আছে, তো অক্ষর জ্ঞান আছে, যখন তাদের কানে এই আয়াতটা চলে গেছে, তারা ভাবতেছে এই প্রথম আমাদের কানে একটা সুন্দর কথা আমাদের কানে চলে এলো। কিছু লোক কালিমা পড়ে মুসলমানও হয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে সূরাতুল হুজরাত থেকে আমি কিছু কথা বলবো। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা 10টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম বলেন? 10টা হুকুম। আমরা একটা একটা করে আজকে, যদিও ব্যাখ্যামূলক হবে না, আমরা একটা একটা করে আজকে আমরা শুনবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এবং এর মাঝেও আমি শুনেছি আজকের মাহফিলে মাদের উপস্থিতিও নাকি কোনো অংশে কম না। আসছে নাকি মায়া? জায়গা হচ্ছে না। আচ্ছা, মারা যদি একটু সামনে চেপে চেপে বসেন, আরেক মার বসার জায়গা করে দেন। এবং মা যারা এসেছেন, কথা বলা যাবে না। মাদের মধ্যে কথার পরিমাণ কম না বেশি? একটু বেশি বলে, তার কথা বেশি বলে না। যদি খালি বেগুন কিনতে ভুল করেন, পচা বেগুন কেনেন, এটার ওয়াজ হবে 2 ঘন্টা। মেয়েরা একটু ওয়াজ বেশি করে, তার একটু কথা একটু বেশি বলে।
গবেষণা এসেছে পুরুষ মানুষ সারাদিন কথা বলে হলো 2000 শব্দ, আর মেয়েরা বলে হলো 5000 শব্দ। কয় হাজার বেশি হলো? 3000। এটা মাথায় রাখবেন, রাগ করা যাবে না। ওরা বলে যে বেশি কথাই তারা একটু বলতে চায়। আল্লাহ তাআলা এইভাবেই তাদেরকে বানিয়েছেন। আর এই কথা বেশি বলা মানুষ যদি দায়িত্ব পায় তাহলে এখন কি হতে পারে বুঝতেছেন তো? আচ্ছা, আমার দিকে তাকান, একটু কান লাগান। কোন সূরা বলেন? হুজরাত মানে কি? আবাসস্থল। হুজরাত মানে হলো ঘর। এখানে ঘরকে বোঝানো হয়েছে অন্য কারো ঘর না, আমার নবীর ঘর। এবং বিশ্ব নবীর ঘর কিন্তু এখন আর ঘর নাই, ঘরটা হয়ে গেছে এখন মাকবারা, কবর। কি হয়েছে? কবর। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তো আমার নবীজি ঘরের মধ্যে আছেন, বাহির থেকে ডাক দেয়। নবীজির কানে এটা লাগে, আমাকে এরকম করে ডাক দেয় ঘন ঘন। একটু তার কাছে একটু মানে একটু বিরক্ত বিরক্ত মনে হচ্ছিল। নবীর কাছে যদি একটু বিরক্ত লাগে, আল্লাহকে সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা এটাকে ইঙ্গিত করে বললেন, যারা আপনাকে ডাকে, অপ্রয়োজনে ডাকে, আপনি হুজরাতের মধ্যে আছেন, ঘরের মধ্যে আছেন, আকসারুহুম লা ইয়াকুলুন, অধিকাংশের মধ্যে এই আকলটা নেই, বোঝে না তারা। রাসূলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে দিলেন। সূরা হুজরাত যদি আজকে জাতির কাছে যদি প্রত্যেকটা ছাত্রের হাতে হাতে যদি সূরা হুজরাত তুলে দেওয়া হতো, সিলেবাসে যদি দেওয়া হতো, কোনো বেয়াদব সন্তান বাংলার জমিনে জন্ম নিত না। কিন্তু আজকে সমাজে শিক্ষার অভাব না থাকলেও আদবের অভাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কেন আছে আদবের অভাব? কিসের শিক্ষা নেই? আসতে বলবেন না, কিসের শিক্ষা নাই? আজকে কয়জনকে পাগড়ি দেওয়া হলো? 5 জন। এই 5 জন যে পাগড়ি পেল, এটা তাদের অনেক বড় পুরস্কার, অনেক বড় পুরস্কার, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আমার মতো করে যদি বলতে চাই, এই মুহূর্তে যে বাচ্চাগুলোকে দস্তরবন্দি দেওয়া হলো, আল্লাহ তাদের যে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোনো সম্পদ দিয়ে তাদেরকে এই মূল্যায়ন করা যাবে না। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তাআলা এই হাফেজদের দিয়েছেন। হাফেজদের মর্যাদা কি? হাফেজদের সম্মানটা কি? আমার আল্লাহ তাআলা একটা ছোট্ট ছেলে দিয়েছেন। ও বলছে মনে হয় 15 পারা মনে হয় মুখস্থ করছে। আচ্ছা, আমাকে বলতেছে, আব্বু কোরআন তো মুখস্থ করি, কিন্তু এই দিকে পড়ি আবার ওই দিকে ভুলে যাই। এই বলে না হাফেজরা কই 10 দিন না পড়লে 10 দিন মনে হয় সাদা পাতা, মনে হয় কি সাদা পাতা। এত সস্তা না, কিন্তু কোরআন মুখস্থ এত সস্তা না। আমার নবী কোরআন তেলাওয়াত করছেন নামাজের মধ্যে, আমার নবীজি আয়াত বাদ পড়ে গেছে। আয়াত বাদ পড়ে না? আসতে বলে বাদ পড়ে না? তারাবি নামাজে হাফেজরা লোকমা খায় না? যে হাফেজ লোকমা খায় না, ওটা সন্দেহ বেশি। কি আমার কথা কি বুঝতেছেন? লোকমা খাওয়া ভালো। আমার ভাইয়েরা, আমার নবীজি নামাজ পড়াচ্ছেন, কিন্তু নবীকে লোকমা দেবে কে? নবীকে লোকমা দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। নামাজ যখন শেষ হয়ে গেছে, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একজন সাহাবী বলছেন, হুজুর কিছু আয়াত বাদ পড়ে গেছে নামাজের মধ্যে, এগুলো কি মানসুখ হলো নাকি, রহিত হয়ে গেল নাকি? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, উবাই ইবনে কাব, শোনো, আমার তো তেলাওয়াত আমি তো নিজেই ভুলে যাওয়ার কারণে বাদ পড়ে গেছে, আয়াতগুলো মানসুখ হয় না, আমি ভুলে গেছি। আমার নবীজি যার উপরে কোরআন নাজিল হয়, সেই নবীজি তেলাওয়াতের মধ্যে যদি আয়াত তার ভুলে যাবার কারণে যদি বাদ পড়ে যায়, সেই কোরআন কি সহজ কোনো বিষয় নাকি? বলেন, সহজ কোনো বিষয় নয়। কিন্তু আল্লাহ তাআলা পরক্ষণে জানিয়ে দিলেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। হে রাসূল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে পড়িয়ে দেব, আপনি আর ভুলবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। রহমত দরকার কার? আমার নবীর কাছে আয়াত নাযিল হয়, নবীজি বারবার জিহ্বা নড়ান, মুখস্থ করার চেষ্টা করেন, কিন্তু আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি
হে রাসূল, আপনি মুখস্থ করার জন্য বারবার আপনি জিহ্বা নড়াবেন না, আপনি বারবার অস্থির হয়ে যাবেন না। আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে গোটা কোরআনটা জমা করে দেব। অতএব হাফেজদের সিনায় 30 পারা কোরআন তারা জমা করে নাই, কে জমা করে দিয়েছে? কোরআন সিকিউরিটির দায়িত্ব কার? কোরআনের সংরক্ষক কে? আর সেই সংরক্ষণের একটা মাধ্যম হচ্ছে হাফেজরা। আমার কথা কি বোঝা যায়? অতএব হাফেজ হচ্ছে জগতের শ্রেষ্ঠ সন্তান। সালেহ আহমদ তাকরিম, আবু রাহাত, জাকারিয়া, আদেল সহ এই পর্যন্ত যে সমস্ত হাফেজরা গোটা পৃথিবীর হাফেজকে হারিয়ে দিয়েছে, উচিত ছিল সবচেয়ে বড় পুরস্কার তাদেরকে পুরস্কৃত করা। ক্রিকেটের জন্য যে খরচ করা হয়, ফুটবলের পেছনে যে খরচ করা হয়, ব্যাডমিন্টনের পেছনে যে খরচ করা হয়, হাফেজদের পেছনে কি সেই খরচ করা হয়? আদা সিদ্ধ ডাল খায় হাফেজ হয়। কি সিদ্ধ? আদা সিদ্ধ। আর লাউ আর কদু, লাউ আর কদু। সেই ছোট্ট হাফেজরা গোটা পৃথিবীর হাফেজকে হারাইয়া দেয়, পুরস্কার ছিনিয়ে আনে, লাল সবুজের পতাকা নিয়ে দেশে ফিরে হাফেজদের শ্রেষ্ঠত্ব অর্জন করে চলে আসে। গভর্নমেন্ট এবার নতুন উদ্যোগ নিয়ে হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়েছে। ধন্যবাদ দিচ্ছি গভর্নমেন্টকে। কিন্তু কেন পুরস্কার দেওয়া হলো, সম্বর্ধনা কেন দেওয়া হলো? এই জন্য নাস্তিক পাড়ার কিছু নাস্তিকরা ওদের গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। এটা কোনো যোগ্যতা হলো? তোর 14 গোষ্ঠী নিয়ে আয়। ওদের কাছে কোরআন তেলাওয়াত সহ্য হয় না, ওদের কাছে ওয়াজ মাহফিল সহ্য হয় না। বলতেছে ওয়াজ মাহফিল নাকি বেশি শুরু হয়ে গেছে, দেশের যাত্রাপালা বন্ধ হয়ে যাচ্ছে। ওদের খুব আফসোস, ওদের গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে। সম্মানিত ভাইয়েরা, যাদের কাছে নারায়ে তাকবীরের স্লোগানটা প্রিয় মনে হয় না, নারায়ে তাকবীর নাকি জঙ্গিবাদের স্লোগান। নারায়ে তাকবীর কি নির্দিষ্ট কোনো দলের স্লোগান? নারায়ে তাকবীরের স্লোগান হলো মুসলমানের স্লোগান। নারায়ে তাকবীরের স্লোগান হলো আল্লাহর নবীর স্লোগান। নারায়ে তাকবীরের স্লোগান হলো বদর, উহুদ, খন্দক, মুতার যুদ্ধের স্লোগান। অতএব এই স্লোগানকে নিয়ে যারা কথা বলে, এই স্লোগানকে নিয়ে যারা বিতর্ক করে, তাদের ঈমান বিতর্কিত, জন্ম বিতর্কিত, চিন্তা বিতর্কিত মুসলমান। সম্মানিত ভাইয়েরা, এই স্লোগান আমার জন্মের স্লোগান, এই স্লোগান আমার নামাজের স্লোগান, ঠিক কিনা? যখন আমি আজান দেই কি দিয়ে শুরু করি? আরো জোরে। যখন নামাজে দাঁড়াই তখন কি দিয়ে শুরু করি? আচ্ছা, যখন কোনো গরু জব করা দরকার তখন আমরা কি বলি? আচ্ছা, তাহলে জব করতে আল্লাহু আকবার, জন্মে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, মরার পরে যখন সোজা হব, আমরা তো আগে সোজা হই না, মরার পরে সোজা হই। মরার পরে যখন সোজা হয়ে যাব তখনও শুরু হবে কি দিয়া? আরো জোরে। অতএব এই আল্লাহু আকবারকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, এই নারায়ে তাকবীরের স্লোগানকে যারা জঙ্গিবাদের স্লোগান বলে আখ্যা দিতে চায়, নির্দিষ্ট দলের স্লোগান বলে যারা আখ্যা দিতে চায়, ওদের জানাজা না দিয়া কুত্তা বিড়ালের মতো বিদায় করা দরকার। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। কি নাম এলাকার? বিরামপুর না? বিরাম মানে কি? বিরাম, ও বিরাম চিহ্ন। আচ্ছা, বুঝতে পারছি, খুব সুন্দর। আমি খুবই আনন্দিত আপনাদের সুন্দর চেহারাগুলো দেখে। আল্লাহ আমাদের এই সম্পর্ক হাসর পর্যন্ত গড়িয়ে দেন, জোরে বলি আমিন। কিন্তু হাসরে যে যাব আমরা, কদম তো নড়াতে পারবো না 5টা প্রশ্নের জবাব না দিলে। কয়টা প্রশ্নের বলেন? হাসরে যে দাঁড়াবো আমরা, দাঁড়ায় যে সামনে যাব এক কদম, আল্লাহ বলছেন কদম তুলতে পারবি না তুই 5টা প্রশ্নের জবাব না দিলে পরে। শুনবেন? আগ্রহ আছে তো? কোন সূরা থেকে আলোচনা শুরু হয়ে গেছে? একটা আয়াতের কিন্তু কথা বলে ফেলেছি। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি, একটু মিলায় নিচ্ছি। আমার ভাইরা, কদম তুলতে পারবে না
দুই পা খাড়া করে থাকবে, কদম তুলতে গেলেই কয়টা প্রশ্ন? পাঁচটা। পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি কদমটা তুলতে পারবেন না। নাম্বার 1 প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। জীবন, টোটাল জীবনটাকে সে কোন কাজে ব্যয় করেছে। আমার বন্ধুগণ, এই যে আপনারা মাহফিলে বসে আছেন, এই সময়টা আমার আপনার জন্য নষ্ট হচ্ছে না, উপকার হচ্ছে। কিন্তু আমরা যখন খেলার ময়দানে বসে যাব তখন নষ্ট হবে না, উপকার হবে। এইভাবে আমরা যদি একটু চিন্তা ফিকির করে চলি, তাহলে আমাদের ভালো কাজের পরিমাণ বেশি না নষ্ট কাজের পরিমাণ বেশি? হিসাবগুলো করতে হবে আমাকে আপনাকে। সময়টাকে নষ্ট করা যাবে না, সময়টাকে কখনো বেখিয়ালে নষ্ট করার কোনো সুযোগ নাই। আমি আপনি এসেছি দুনিয়াতে ক্ষণিক সময় নিয়ে, আমাকে আপনাকে চলে যেতে হবে একদিন। আমার ভাইরা, 1 নম্বর প্রশ্ন হবে তার জীবন নিয়ে। প্রাপ্তবয়স্ক যৌবন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত সে কি করেছে, সকল প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বান্দা এক কদমের সামনে তুলতে পারবে না। নাম্বার 2 হলো ওয়ান শাবাবিহি ফিমা বালাহ, তার যৌবন সম্পর্কে স্পেশালি প্রশ্ন করা হবে। কারণ যৌবনটা দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, কে? যৌবন একটা নিয়ামত। যৌবন একটা কি? নিয়ামত। এই যৌবন আল্লাহ তাআলা দান করেছেন। এই যৌবন কারণ তুমি কোন কাজে ব্যয় করেছো যুবক? এখানে যুবকদের জন্য স্পেশাল কথা। আজকের মাহফিলে আজকে লক্ষ্য করছে বুড়া মানুষের চাইতে যুবক মানুষ আজকের মাহফিলে বেশি। তোমার যৌবনকে নষ্ট করা যাবে না। তোমার সামনে আলে আসবে, তোমার সামনে নার্গিস আসবে, তোমার সামনে সুন্দরী সুন্দরী মেয়ে তোমার সামনে দাঁড়িয়ে যাবে। আখেরি জামানায় মেয়েদের অত্যাচারে পুরুষরা গাছের আগায় উঠবে। আমি কি ভুল বলতেছি নাকি ভাই? এই সিচুয়েশন এখন আছে না নাই? মারাত্মক সিরিয়াস অবস্থা। এখন সরাসরি মেয়ে পুরুষকে প্রস্তাব দিচ্ছে, কোনো সম্পর্ক নাই, বাপ মার সঙ্গে কোনো কথা নাই। চলছে 2টা ক্লাস চলে, একটা হলো ইন কোর্স আর একটা হচ্ছে আউট কোর্স। প্রত্যেকটা কলেজে 2টা করে কোর্স হয়, একটা ইন কোর্স হয় আর একটা আউট কোর্স হয়। ইন কোর্স হলো ক্লাসের ভিতরের ক্লাস, রুমের মধ্যে ক্লাস, আর একটা হচ্ছে ক্লাসের বাইরে ক্যাম্পাসের সামনে গাছের জোড়ায় জোড়ায়, গাছের গোড়ায় গোড়ায় বসে বসে ক্লাস করা। এটা কি এই ক্লাস কি ছোটখাটো ক্লাস? এই ক্লাসে চলছে হরদম। আবার এখন ইদানিং বিভিন্ন জায়গায় কিছু কিছু হোটেল চালু হয়েছে। হোটেল আছে না? কুড়ি ঘরের সিস্টেম করে গ্রামীণ নিরিবিলি পরিবেশে ছোট্ট ছোট্ট টেবিল চেয়ার দিয়ে পর্দার পরিবেশ সহকারে, কি সহকারে? পর্দার পরিবেশ সহকারে। শুধু একটা ছেলে একটা মেয়ে থাকবে, কেউ দেখবে না। সুন্দর করে তারা এরকম আকাম কুকামগুলো করতে পারবে। এর জন্য হোটেল বানাইছো যারা, বেশ্যাখানা বানাইছো তোমরা, ঠিক কিনা? তোমার সমস্ত ইনকাম তোমার হারাম হয়ে যাচ্ছে। জেনা কাকে বলে? আল্লাহ কি জেনা করতে বলেছেন না জেনার নিকটে যেতে মানা করেছেন? জেনা করো না, ওয়ালা তাজনু। আল্লাহ এই কথা বলেন নাই তোমরা জেনা করো না, বরঞ্চ ওয়ালা তাকরাবুস। জেনা, জেনার নিকটেই তোমরা যেও না। জেনার নিকটবর্তী হলো কথা বলা, জেনার নিকটবর্তী হলো মোবাইলে কথা বলা, জেনার নিকটবর্তী কাজ হলো চ্যাটিং করা, তারপর জেনার নিকটবর্তী কাজ হলো মেয়ের সঙ্গে কথা বলা, সাক্ষাৎ করা। আপনি দেখবেন চোখের জেনা, শুনবেন কানের জেনা, চিন্তা করবেন নফসের জেনা, পা দিয়ে চলবেন পায়ের জেনা। কোন জেনার কাছে যাওয়া যাবে না আমার ভাইরা। ইমানটাকে মজবুত করে রাখতে হবে। সেই সময় আল্লাহ তাআলা আপনার জন্য একটা সূরা স্পেশাল করে দিয়েছেন। যুবক, তোমার যৌবন ঠিক রাখার জন্য সূরা ইউসুফ বেশি করে পড়ো, শিক্ষা নিয়ে নাও। কোন সূরা? এই যে এর নাম কি? ইউসুফ। চেহারা তো সুন্দর মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমার গায়ে তো কিছু না, কয়েকশোটা গোশত আছে, খালি হাড় হাড্ডি দিয়ে ভরা। আমার ভাইয়েরা, চেহারার সৌন্দর্য বড় একটা পরীক্ষা। সুন্দর চেহারা আছে যার পরীক্ষা তার কম না বেশি? বলেন বেশি। সুন্দর চেহারার মধ্যে কিন্তু ফিতনাও আছে।
এই জন্য সুন্দর চেহারা যারা আল্লাহ তারা যার দিয়েছেন একটু খেয়াল করার চেষ্টা করবেন। আপনাকে ইউসুফের মতো হতে হবে। অনেক মা আছে সুন্দর চেহারা হলে অহংকার করে, আসে না নাই বলেন? স্বামী একটু কালো, বউ একটু সুন্দর, কিছু গন্ডগোল লাগলেই কয় তোমার কি একটা চেহারা হলো এটা? তোমার সঙ্গে যে আমি সংসার করি তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম খোসা মারা মহিলা আছে না নাই? আমার মা এই সমস্ত কথাগুলো কখনো বলবেন না, কারণ চেহারার সৌন্দর্য দিয়েছেন কে? মুহূর্তের মধ্যে শেষ করতে পারেন কে? কিচ্ছু না, সামান্য একটা আপনার গায়ের চামড়ার নিচে শুধু একটা সামান্য একটা গ্ল্যান্ড দিয়ে দিবেন, সামান্য একটা টিউমার দিয়ে দিবেন, সামান্য মটর দানার মতো একটা টিউমার দিয়ে সেখানে একটা ক্যান্সারের কোষ ঢুকায় দিবেন, আপনি শেষ। আপনার কি দাম আছে? এই বিশাল দেহের মধ্যে সামান্য মটর দানার মতো একটা টিউমার হলো, সেই টিউমারে যদি আপনার একটা ক্যান্সারের কোষ যদি ধরা পড়ে যায় আপনি শেষ হয়ে গেলেন। সৌন্দর্যতে কি করবেন? এই জন্য সবচেয়ে বড় সৌন্দর্য হলো চেহারার না ইমানের? আসতে বলবেন না, কিসের সৌন্দর্য বলেন? বেলালের চেহারা ছিল না ইমান ছিল? বলেন কি ছিল? ইমান ছিল। আমার ভাইরা, পৃথিবীতে 3 জন কালো ব্যক্তি ছিলেন। এই 3 জন কালো ব্যক্তি যদিও দেখতে কালো ছিলেন কিন্তু আল্লাহর কাছে খুব দামি ছিলেন। তারা কয়জন কালো বলেন? 3 জন কালো। এর মধ্যে সবাই একজনের নাম জানেন, তিনি হচ্ছেন বেলাল। তিনি কে বলেন? বেলাল। এমন ঘন কালো ছিলেন, এত ঘন কালো, চেহারার কোনো সৌন্দর্য ছিল না। মাঝে মাঝে সাহাবীরা মজা করে বলতেন, কালো পাহাড় আসে, কালো পাহাড় আসে। কি পাহাড়? কালো পাহাড় আসে, শুধু দাঁত ছাড়া সব কালো, দাঁত ছাড়া সব কালো। এই কালো পাহাড় যখন বলেছেন, আমার নবীজি একদিন শুনতে পেয়ে বলছেন, ও আমার সাহাবীরা, আমার বেলালকে তোমরা কালো বলো না, কারণ আমার বেলালের রক্তের মধ্য দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের পরিবেশ হয়েছে। আমার বেলাল ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছে, এমন ত্যাগ স্বীকার পৃথিবীর কেউ করতে পারে নাই। সবার আগে মার খেয়েছেন কে বলেন? বেলালটা মার খেয়েছে। যদিও তিলাওয়ার বেড়ে মানুষ ছিলেন না, বাপটাও কালো, ছেলেটাও কালো, বাবু গোলাম, ছেলেও গোলাম, বিক্রি হয়ে গেছে মক্কার ধনী লোকের কাছে। সেই সময় দাস হিসেবে মানুষ বিক্রি হয়ে যেত, বিক্রি হয়ে গেছেন বেলাল। আহারে, নবীর কাছে দাওয়াত পেয়েছেন, কি ভাগ্য! দূরের মানুষ, নাইজেরিয়া থেকে আসছে, আফ্রিকার মানুষ, মক্কায় চলে আসছে, রাসূলকে পেয়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাইয়েদনা বেলাল ইসলাম যখন কবুল করলেন, ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে আবু জেহেলদের কানে চলে গেছে। আবু জেহেল তার মনিব উমাইয়াকে ডাক দিয়ে বলছে, ও উমাইয়া, তুমি কি জানো ওই কালো বেলাল নাকি ইসলাম কবুল করছে, মুহাম্মাদের দলে যোগ দিছে? দেখি ব্যবস্থা নিচ্ছি। সঙ্গে সঙ্গে চলে আসছে, এসে বলছে, বেলাল, শুনলাম কি জানো, তুমি নাকি ইসলাম কবুল করেছো। সঙ্গে সঙ্গে বেলাল মুস্কি হাসি মেরে বলছে, আমার মুনিব, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বাড়ির দাস, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আমার রব আল্লাহ, আপনার রব আল্লাহ। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। তখন এই সূরাটা নাজিল হয়ে গেছে, কুল হুয়াল্লাহু আহাদ। উমাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে বলছে, বেলাল, তুই আমারে কিসের দাওয়াত দিস? না না, ছেড়ে দে। বেলাল বলছেন, আমার মুরব্বী, আমার মুনিব, আমি আপনাকে করজোরে মিনতি জানাই, জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচতে হবে, আপনি কালিমা পড়েন। সঙ্গে সঙ্গে মাইয়া বলছে, শোন, এই দিন গ্রহণের পরিণতি তোর মৃত্যু হতে পারে। বেলাল বলছেন, মৃত্যুর জন্য তো প্রস্তুতি নিয়েছে যেদিন আমি ইসলাম কবুল করে নিয়েছি। সঙ্গে সঙ্গে অত্যাচার শুরু হয়ে গেল, মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়া জীবজন্তুর মতো ব্যবহার করা শুরু করলো। গলার ভিতরে পশুর দড়ি ঢুকায়া দিয়া টেনে হেঁচড়ে বাড়ি থেকে বের করে নিয়া তপ্ত বালুতে শুয়ে রাখলো। মরু অঞ্চলে তপ্ত বালুতে শুয়ে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়া বারবার বলা হচ্ছে, বেলাল, পানি দেব না, তোকে মেরেই ফেলবো, আজকে তুই ইসলাম ছাড়বি কিনা বল। বেলাল বলছেন, আমার উপর অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। সাইয়েদনা বেলালের শেষ অবস্থা কি হলো? শুধু মুখ থেকে সূরা ইখলাস পড়ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আহাদ আহাদ
আহাদ বারবার করে বলছেন। উমাইয়ার ধাক্কা লাগে, রাগ বেড়ে যায়। উমাইয়া করল কি, চট করে সে রাগটাকে নিয়ন্ত্রণ করতে না পেরে বুকের উপরে বসে গেছে। মুখের মধ্যে বাম হাত ঢুকায় দিয়া টান মেরে জিব্বা বের করে জিব্বার মধ্যে বাবলা গাছের কাঁটা ঢুকায়া দিয়েছে। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। বলা হচ্ছে, বেলাল তোর জিব্বা অচল করে দিলাম, তুই আল্লাহর জিকির করবি কেমনে? বেলাল তবু আস্তে করে নখটা উঁচু করে ইশারা দিয়ে বলতেছে, তোমরা আমার জিব্বা অচল করে দিলে কি হবে? আমার আল্লাহর নামটা আমি আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। লোকটা ছিলেন কালো, ইমানটা ছিল সাদা। লোকটা ছিলেন কালো, ইমানটা ছিল ভালো। এমন সুন্দর মানুষ বেলাল, আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দান করেছেন। পৃথিবীর প্রথম মুয়াজ্জিন কে বলেন? আসতে বলবেন না কে? রাসূলকে তিনি খুব ভালোবাসতেন। আরে রাসূল যেদিন মারা যান সেই দিনের চিত্র ছিল ভিন্ন রকম। বিশেষ করে ওমরের মতো মানুষ ক্ষেপে গেলেন, রেগে গেলেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। তরবারি উন্মুক্ত করে বলছেন, যে বলবে রাসূল মারা গেছে আমি তার কাল্লা কেটে ফেলবো। রাসূল মারা যেতে পারেন না, এইরকম করে তিনি দিক বিদিক পাগলের মতো উন্মাদ হয়ে গেছেন। এইদিকে বেলালকে যখন বলা হলো, বেলাল রাসূল তো মারা গেছেন, বেলালও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন। সাইয়েদনা আবু বকর 3 দিন পর আমার নবীজির যখন সমাহিত হয়ে গেলেন, রাসূলকে যখন কবরস্থ করা হলো, খেলাফতের দায়িত্ব সাইয়েদনা আবু বকর পেলেন। আবু বকর খেলাফত পরই বলছেন, বেলাল আজান তো 3 দিন তুমি দিলা না, রাসূল থাকতে তো তুমি আজান ঠিকই দিয়েছ, আমি তো নামাজের দায়িত্ব পেয়েছি, তুমি আজানটা দেওয়া শুরু করে দাও। বেলাল বলছেন, তুমি ইমাম, আমি আজান দেব না, রাসূল যদি ইমাম থাকতেন আমি আজান দিতাম। যেহেতু আমি রাসূলের মুয়াজ্জিন ছিলাম, আমি তো রাসূলের মুয়াজ্জিন নাই, রাসূল ইন্তেকাল করেছেন। আমি যখন আজান দিতাম, আমার আবু বকর ভাই, আমার রাসূল করতেন কি তুমি তো জানো, আমি যখন আজান দিয়েছি রাসূল আমার সামনে এসে বসতেন, আমার সামনে দাঁড়াতেন, আমি বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি রাসূলকে দেখে দেখে আজান দিয়েছি সারা জীবন। আর আজকে আমি যদি আজান দিতে গিয়ে রাসূলকে না দেখতে পাই, আমি বিশ্বাস করি, আমার মনে হয় বুক ফেটে আমি বেলাল মারা যাব। অতএব আমি এই দুনিয়াতে রাসূল শূন্য দুনিয়ার এই মসজিদে বেলাল আর কোনোদিন আজান দেবে না। আল্লাহু আকবার বলেন। মানুষটা ছিলেন কালো, ইমানটা ছিল ভরা। এই জন্য সৌন্দর্য দিয়ে কি করবেন? আমার মা, সৌন্দর্য দিয়ে কোনো লাভ হবে না। একজন কালো সাহাবী আর একজন কালো সাহাবীর কথা মনে হয়ে গেল। সেই কালো সাহাবী সাদ আল আসওয়াদ আস-সুলাইমি রাদিয়াল্লাহু আনহু, জিনা করিস, তুই জিনা করবি আমার গুনাহ হবে, তুই বিয়ে করলে কর। তা না বলে কিছু বাপ কি কয় জানেন? কিসের বিয়ে রে? এই আছে না নাই বলেন, আছে না? নিজের পায়ে দাঁড়াবো কি? সলিমুদ্দিন পায়ে দাঁড়ায় আছে, ও তো নিজের পায়ে দাঁড়াইছে। রিজিকের মালিক কে? আস্তে কর, রিজিকের মালিক কে? যৌবন নষ্ট হয়ে গেলে বাপ মাকে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার ওয়াজে আজকে যুবকরা খুব খুশি, হুজুর ভালো করে কর। আমার ভাইয়েরা, বিয়ে পাগল সাহাবী, কালো সাহাবী, নাম হলো সাদ আল আসওয়াদ আস-সুলাইমি। তিনি বলছেন, হুজুর বিয়ে তো আমার করতেই হবে। রাসূল পাঠায়া দিলেন। ওই সুন্দরী মেয়েটা এসে যখন বাপকে বলছে, বাবা আমি রাজি আছি, মেয়ের বাপ বলছে, সে ও সাদ, তোমার জন্য আমার মেয়ে প্রস্তুত আছে, বিয়ে হয়ে যাবে। খুব খুশি। সেই কালো সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, আমিও রাজি, হুজুর তাড়াতাড়ি বিয়ে দেন। রাসূল বলেন, বিয়ে তো করবা, টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকার দায়িত্ব দিলে পরে জীবনে বিয়ের কিসমতে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম দেখেন কত সহজ। প্ল্যান কইরা একটা বাড়ি বানাতে হবে, একটা চাকরি হতে হবে, ক্যাশ থাকতে হবে, এরপরে বিয়ে করব, তোর জীবনে বিয়ে হবে না। সংসার গোছায়া বিয়ে করবো হবে না, বিয়ে করে সংসার গোছাও, ঠিক কিনা? এটা ইসলাম বলে। এটা কি বলে? ইসলাম বলে গুছিয়ে বিয়ে নয়, বিয়ে করে গোছাও, বিয়ে করে
গোছায় না, কারণ তোমার টাকা থাকবে না তখন। বিয়ে না করে টাকা কামাই করবো, সব টাকা ওই যে চলে যাবে। এই কথা কি বুঝতে পারছেন আপনারা? খালি বিকাশ, খালি কি বিকাশ। হুজুর সব বোঝে, যুবকরা হুজুর যে বোঝে না তা না, সব বোঝে হুজুর। যুবকরা নষ্ট করো না জীবন যৌবনকে। সাদ আল আসওয়াদ সুলাইমি বলেন, হুজুর টাকার দায়িত্ব আমার দিয়েন না, যেহেতু বিয়ের দায়িত্ব আপনি নিছেন, আপনি টাকার দায়িত্ব নেন, আমার বিয়ে করালেন। উল্টা দায়িত্ব কাকে দেওয়া হলো? রাসূলকে। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, ও সাহাবী, বিয়ে হয়ে যাবে, তোমার দেখি কি ব্যবস্থা করা যায়। আমার জামাইটা কোথায়, দেখো তো ওসমান কোথায় গেল? নবীজির সবচেয়ে ধনী জামাই কে ছিলেন? আবার গরিব জামাই কে? আলী। ধনীও আছে, গরিবও আছে। আর এখনকার লোক আছে কিছু ধনী মানুষ গরিবের সঙ্গে আত্মীয়তা করে না, খালি কিসের সাথে? কত বড় কি ধানের পালা আছে, কি বলে পলের, কি পালা, খড়ের পলা। হ্যাঁ, কত বিঘে জমি আছে, কত লক্ষ টাকা ক্যাশ আছে। ছেলে কি করে? দুনিয়ার বায়োডাটা নিয়ে এর পরে বিয়ে দিতে চায়, কিন্তু ওই বায়োডাটা দেখে না। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার নবীজি ধনীর সঙ্গেও বিয়ে দিয়েছেন, গরিবের সঙ্গেও বিয়ে দিয়েছেন। এত গরিব যার বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, টাকা শূন্য, পয়সা শূন্য, একজনকে রাসূল পছন্দ করলেন। ধনী ধনী সাহাবী বিয়ের প্রস্তাব দেয়, নবী কারো প্রস্তাবকে মানলেন না। রাসূল বললেন, আমার কাঙ্ক্ষিত ব্যক্তি এখন আসে নাই, সবার প্রস্তাব দেওয়া শেষ। এবার সবাই বলছো, ওরে আলী, সবার প্রস্তাব তো রাসূল ডিনাই করেছেন, তুমি যাও। আমি কেমনে বলবো, আমার তো ঘরই নাই, নবীর মেয়ে আমি কোন ঘরে তুলবো? তাও আমার নবীর সবচেয়ে আদরের দুলালি, সবচেয়ে ছোট্ট মেয়ে ফাতিমা। রাসূলের কাছে আলী গিয়ে আস্তে আস্তে করে বসে গেলেন। রাসূল বললেন, আলী, তুমি আমার সামনে বসেছ, তুমি কিছু বলবা নাকি? হুজুর কি যে কব ভুলে গেছি। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, অবশ্যই দেব তোমার সঙ্গে বিয়ে। কিছু টাকা পয়সা তোমার আছে নাকি? হুজুর টাকা পয়সা পাবেন কই, আমার তো ঘরই নাই। কি আছে তোমার কাছে? হুজুর যা সব আমার কাছেই আছে। কি? এই যে তরবারি, এই যে ঢাল, আর কিচ্ছু নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। রাসূল বললেন, ঢাল ছাড়াও যুদ্ধ করা যাবে, কিন্তু তরবারি লাগবে, তরবারিটা রাখো, যাও ঢাল বিক্রি করে আনো। ঢাল বেচার ওই কয়েকটা টাকাই হবে আমার মেয়ে ফাতিমার বিয়ের মহরানা। আজকের বিয়ের মহরানা কত? 20,20,350 টাকা মহরানা ধার্য করিয়া, তন্মধ্যে নাকফুল বাবদ 350 টাকা নগদ দিয়া, বাকি টাকা ফাঁকি দিয়া কিয়ামতের দিন তুলে নিয়া। আছে না নাই? সব জায়গায় ফাঁকিবাজি। এই ফাঁকিবাজি ইসলামে নাই। যা দেব বাকি না নগদ, বউ নগদ, মোহরানাও। কি কথা কি বোঝা গেল? হ্যাঁ, আমার ভাইয়েরা ইসলাম এটা দিয়েছে। আমার নবীজি প্রস্তাব যখন দিয়ে দিলেন, সাইয়েদনা আলী ঢাল বেচার জন্য বাজারে গেছেন। বিক্রেতা হলো ওসমান। ওসমান বলছেন, আলী, তোমার মতো লোক ঢাল বেচার জন্য বাজারে কেন? বিয়ে ঠিক হয়েছে কার সাথে? আপনার শালীর সাথে। ওসমান জানেন না। ঠিক আছে, আমাকে ঢালটা দিয়ে দাও, তোমাকে টাকা দিয়ে দিলাম। টাকা দিয়ে ঢালটা হাতের মধ্যে নেওয়ার পর কয়েক কদম সামনে আলী চলে গেছেন। পিছন থেকে ওসমান মুস্কি হাসি মেরে বলছেন, আলী, ও আলী, এদিকে আসো। তাল হিনা, আমার দিকে আসো। আমি তোমার থেকে ঢাল কিনে নিয়েছিলাম, কিন্তু আসাদুল্লাহিল গালিবের হাতে কি ঢাল না থাকলে মানায় নাকি? ঢালটা তোমাকে আগেই, বিয়ের আগে গিফট করলাম। ঢালটা নিয়ে চলে গেছেন নবীর কাছে। রাসূল বলছেন, আলী, ঢাল তো বিক্রি হলো না মনে হয়। হুজুর, ঢাল তো বেঁচে ফেলছে, ঢাল তো তোমার হাতে বেঁচে ফেলছে। আবার উপহারও পাইছে কে? ওসমান। লোক আর খুঁজে পাও না। তুমি আমার জামাইয়ের কাছে বিক্রি করতে গেছো, আমি জামাইয়ের সঙ্গে পরামর্শই করতে পারলাম না। আমার বড় জামাই, দুইটা মেয়ের জামাই ছিলেন ওসমান, এজন্য তাকে জিন্নুর আইন বলা হয়। দুইটা মেয়ে রাসূল তাকে দিয়েছেন, দুইটা মেয়ে মারা গেছে। রাসূল বলেছেন, সেই সময় আমার যদি আরেকটা মেয়ে থাকতো, আরেকটা মেয়েকে আমি আমার ওসমানকে দিতাম। রাসূল ওসমানকে খুব ভালোবাসতেন। ওসমান ধনী, দুনিয়ার কোনো ধনীর মতো ধনী ছিলেন না। দুনিয়ার কোনো ধনী এমন কথা বলতে পারবে না যে, আল্লাহ তুমি আমার সম্পদ কমায়া দিও,
আমার সম্পদ যেন কমে যায়, কেউ কে কথা বলে নাকি? কিন্তু ওসমান একদিন আমার নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটু করজোরে মিনতি জানাই, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমার সম্পদটা কমায় দেয়। রাসূল বলেন, তুমি উল্টা দোয়া চাও কেন? সবাই তো সম্পদের জন্য দোয়া চায়। রাসূল বলছেন, ঠিক আছে, আমি তোমাকে তোমার কিছু আমল নিয়ে প্রশ্ন করব। কি আমল বলেন? ওরে ওসমান, তুমি যখন কোনো খাবার খেতে বসো, ধরো তুমি কোনো আরোহী অবস্থায় উটের পিঠে বসেছো, ঘোড়ার পিঠে বসেছো খাইতে, সেই সময় তুমি কেমন করে খাও? তিনি বলছেন, আমি যখন উটের পিঠে দাঁড়ানো অবস্থায় যখন খাইতে নেই, সেই সময় আমার হাত থেকে হঠাৎ করে একটা দানাও যদি মাটিতে পড়ে যায়, সঙ্গে সঙ্গে আমি উটটা নামায় ফেলি, নিচে নেমে ওই একটা ছোট্ট দানা তুলে পানি দিয়ে ধুয়ে এরপরে তাও খাই। রাসূল বলছেন, তুমি যে আমলগুলো করো, তোমার সম্পদ তো কোনোদিন কমবে না, বরং আরো ডাবল 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 হবে। জোরে কর সুবহানাল্লাহ। তো সম্পদ হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, কথায় কথা বেড়ে যায়। কয় কালো বলেন? আসতে বলবেন না, কয় কালো? এক কালো বলেছি বেলাল, আরেক কালো হচ্ছেন বিয়ের প্রার্থী সাদ আল-আসওয়াদ সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী করলেন কি? এই সাহাবী নবীর কাছে গেলেন, রাসূল বললেন, ঠিক আছে, আমি দেখছি ওসমান তুমি 200 দিরহাম দাও, নু'মান তুমি 200 দিরহাম দাও, 400 দিরহাম হাতের মধ্যে নিয়ে রাসূল বলছেন, যাও সাদ, বিয়ের বাজার করে আনো, আগামীকালকে তোমার বিয়ে হয়ে যাবে। বিয়ের জন্য যখন তাকে পাঠিয়ে দেওয়া হলো বাজার করার জন্য, বাজার করতে যাওয়ার সময় একজন মুজাহিদ বলছেন, ও সাদ, বিয়ে করতে যাচ্ছ তো তুমি কি জানো জিহাদের কিন্তু ডাক চলে এসেছে, গাজওয়ে এর ডাক চলে এসেছে, কি করবা বলো? সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ভাবলেন, বিয়ের সুযোগ বারবার জীবনে আসবে, কিন্তু জিহাদের যে ডাক আমার কানে এসেছে, জীবনে তো এই জিহাদের ডাক আমার কানে আর নাও আসতে পারে, অতএব বিয়ের বাজার বন্ধ, যুদ্ধে যাওয়া শুরু। জোরে করুন সুবহানাল্লাহ। ওই টাকা দিয়ে তিনি বিয়ের বাজার না করে ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে গিয়ে সাদ দুনিয়া থেকে শাহাদত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, শহীদ হয়ে গেলেন। শহীদ যখন হয়ে গেছেন, শহীদ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাদের মৃত্যুর সংবাদ নবীর কানে যখন চলে গেছে, সাদ নামে আরো সাহাবী ছিলেন, রাসূলকে বলল, হুজুর আমাদের সাদ তো মারা গেছে। কোন সাদ বলো তো? হুজুর, যে সাদের বিয়ের কথা ছিল গতকালকে। রাসূল একাই দৌড় মারলেন। রাসূল একা দৌড় মেরে সাদকে দেখার জন্য যুদ্ধের ময়দানে একাই চলে গেছেন। গিয়ে দেখেন তার হাত কাটা, পা কাটা, দেহটা থেকে তার মস্তকটা ছিটকে পড়া, লম্বা লম্বা চুল, রক্তাক্ত চেহারা। আমার নবীজি সেই সাহাবীর চেহারার দিকে তাকায় আছেন, একবার হাসেন একবার কাঁদেন, একবার কাঁদেন একবার হাসেন। এই দৃশ্য সাহাবীরা দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন আচরণ ইতিপূর্বে আমরা লক্ষ্য করিনি। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, আমি হাসতেছি এক কারণে, কাঁদতেছে আরেক কারণে। আমি কাঁদতেছি এই জন্য আমার সাদের জন্য সব আয়োজন আমি সম্পন্ন করলাম, কিন্তু সাদ দুনিয়াতে বিয়ে করতে পারলো না, নারীকে নিতে পারলো না, নারীর স্বাদ পেতে পারলো না, এই জন্য আমি কাঁদি, আফসোস করি। আর আমি হাসতেছি এই জন্য আমার সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যেতেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, সবার আগে আমরা ইমানের যত্ন নেব। খুশির যত্ন বলেন, ইমানের যত্ন। বিয়ে করতে হবে, সংসার জীবন করতে হবে, ধান লাগাতে হবে, জমি রোপণ করতে হবে, ব্যবসা করতে হবে, বাণিজ্য করতে হবে, কিন্তু ইমান কি বাদ দিয়ে নাকি? সবার আগে ইমানকে লালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, বান্দা শোনো, দুনিয়ার কেউ তোমাকে সত্যবাদীর খেতাব দেবে না, আমি তোমাকে সত্যবাদীর খেতাব দিয়ে দেব। তুমি 3টা কাজ করে আমার কাছে আসবে, আমি তোমাকে জান্নাতের চাবি তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার।
তিনটা কাজ, এর মধ্যে এক নাম্বার কাজ হলো যারা বিশ্বাস আনবে কার উপরে, আসতে বলবেন না কার উপরে। নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজনের উপরে বিশ্বাস আনতে হবে। আল্লাহকে বিশ্বাস করা মানে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না, আসতে বলবেন না মানা যাবে। বাপ যদি মানতে বলে, নেতা যদি না মানতে বলে, দুনিয়ার কোনো বিশেষ ব্যক্তি যদি মানতে বলে, কারো বিধান মানবো না, বিধান মেনে চলবো কার, আসতে বলবেন না কার, আল্লাহ। আল্লাহর বিধান মেনে চলতে হবে। আমার কামাল ভাই কোথায়? ওয়াজকে শেষ করে দেব? তাই? আচ্ছা আসো। আলহামদুলিল্লাহ। আমি কি আলোচনা চালাবো? কারো কোনো আপত্তি নাই তো? জি, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। রাকিব ও কই? আমার ভাইয়েরা, এই ওঠে কেন? এই বসান না, কি চাপে চাপে? ও কইছে আপনাদের বলছে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসেন। এত সুন্দর পরিবেশ, এই পরিবেশের মাঝ থেকে আপনি উঠবেন, যে লোকটা উঠবেন নিশ্চিত তার হাঁটু দিয়া কারো মুখে লাগবে, লাগবে না? লাগবে তো, আপনি উঠবেন কেন? একদম সবাইকে নিয়ে এই মিষ্টি গধূলি বেলায় আমরা একসঙ্গে, আসর পরে কিছু কিছু হাদিস এসেছে দোয়া কবুল হয়, আলহামদুলিল্লাহ বলে। তো এতগুলো লোককে আপনি বাড়িতে দাওয়াত দিয়ে পাবেন? তা আপনি দেরি করতেছেন কেন? কি আপনি কি বলে উঠে যাচ্ছেন কেন? আমরা থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। বসো। তাহলে আল্লাহ বলছেন আমার প্রতি তোমার ঈমান আনতে হবে। ঈমান আনা মানে কি? আমি চলবো আল্লাহর নিয়মে না বান্দার নিয়মে? আজকে সমাজ চলছে কিসের নিয়মে? কিসের নিয়মে? বান্দার নিয়মে। এটা মাথায় রাখেন একটু। মাহফিল এসেছেন, ডান দিকে না বাম দিকে? হেঁটে হেঁটে আসছেন, যে হেঁটে হেঁটে নয় ডান দিকে আসছেন, কিন্তু গাড়িতে বাম দিকে। ট্রাফিক সিগন্যালের আইন ডান না বাম? ডান না বাম? বাম। তাহলে বাম দিকে আসলেন। এই বাম দিকে আসা কি রাসূলুল্লাহর নিয়ম? আল্লাহর নিয়ম? কার নিয়ম? বান্দার নিয়ম। আচ্ছা, এটা কি ওয়াজ করে বন্ধ হবে? বলেন, ওয়াজ করে বন্ধ হবে? কেমনে বন্ধ হবে? আইন কেমনে আসবে? হুজুর তো লাইন একটু ভিন্ন হয়ে গেল। ঠিক লাইনে আছি তো? কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আনা মানে হলো বান্দা নিজের কথায় চলবে না, অন্যের কথায় চলবে না, পীরের কথায় চলবে না, চলমান কোন নেতার কথায় চলবে না। বান্দা চলবে হলো আল্লাহ এবং রাসূলের নিয়মে। ঠিক কি না? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। ইসলাম আপনার পছন্দে চলবে না, ইসলাম আল্লাহর পছন্দে মানতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই আহ্বান যখন আমার রাসূল দিয়েছেন, তখন রাসূলকে গালি খেতে হয়েছে। রাসূল যখন বলেছেন মদ শয়তানের কাজ, জেনা শয়তানের কাজ, সুদ শয়তানের কাজ, এই তিনটা কাজ তো মাশাআল্লাহ আমাদের সমাজে নাই। তাহলে যে কাজ আবু জেহেলের সমাজে থাকে, সেই কাজ কি মুসলিম সমাজে থাকতে পারে? আছে কেন? বলেন, আছে কেন? এখন কথার সৌন্দর্য কমে যাবে, কিন্তু এগুলি হক কথা। এগুলো কি কথা? হক কথা। অনেকের গায়ে লেগে যাবে। যারা সুদখোর, তাদের তো খুব সস্তা, টাকা দেয়, মাসে মাসে টাকা নেয়, আছে না নেই? গরুর পায়ের রোগ হলে, পোকা যদি হয় গরুর পায়ে গায়ে, তখন গলায় কি কোন লোকের নাম লেখা লাগে? চিন্তা করুন, পোকা শুদ্ধ ভয় পায়। শোনেন, এই সময় কেউ ওঠেন না, উঠলে কিন্তু ভাববো ওটাই সুদ খায়। বসে। আপনি সুদের সমাজে থাকবেন, আপনি জেনার সমাজে চুপ করে থাকবেন, আপনি মদের আইন পাশ হবে সেই সমাজে বসবাস করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
খালি জিকির করবেন আর আপনি ওই সমস্ত আইনের বিরুদ্ধে কথা বলবেন না। আপনি মুনাফিক, মুনাফিক, আপনি মুনাফিক। অবশ্যই সেই সমস্ত অন্যায়কে দূর করার জন্য কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কাজ করতে হবে আমাকে আপনাকে। সেই কাজটা হলো কি? আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়াতে সকল পয়গম্বরকে পাঠিয়েছি কেন, কি জন্য পাঠিয়েছি? বিশেষ করে আল্লাহ তাআলা আমার রাসূলকে কেন পাঠিয়েছেন? পাঠানোর উদ্দেশ্য হলো তিনি যেন এই দুনিয়াতে যত দিন আছে, দুনিয়াতে যত আইন কানুন আছে মানুষের তৈরি করা, সমস্ত দিনের উপরে, সমস্ত আইন কানুনের উপরে যেন তিনি আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে পারেন। এই কাজ এত সস্তা নয়। এই কাজ বাস্তবায়নের জন্য আমার নবীজির 23 বছরের জিন্দেগিতে বদর পাড়ি দিতে হয়েছে, হিজরত করতে হয়েছে, উহুদে মার খেতে হয়েছে। উহুদের ময়দানে সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত রক্ত শরীর থেকে তারা ঝরেছে। আমার নবী এমন নেতা ছিলেন, সাহাবী আগে মার খেয়েছেন না রাসূল আগে মার খেয়েছেন? রাসূল আগে মার খেয়েছেন। আজকের নেতারা যখন ময়দানে যায়, কর্মী আগে মার খায় না, নেতা আগে মার খায়। বলে দেয় এসি রুম থেকে, কি রুম থেকে? এসি রুম থেকে বলে দেয় যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাব না। ঠিক কিনা? কিন্তু আমার নবীজি বিশ্বের সেরা মানুষ, সেরা মহামানব, সারা জীবন তিনি ইসলামের জন্য সাহাবায়ে কেরামকে নিজে মোকাবেলা করেছেন, বাতিলদের মোকাবেলা করেছেন। সেই মোকাবেলা করতে নিয়ে আমার নবীজি ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিয়ে দলের মিছিলের পিছনে না আগে, আসতে বলে পিছনে না আগে, ঘোড়ার পিঠে চড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যুদ্ধের ময়দানে যুদ্ধ নেতা, নামাজের জায়গায় নামাজের নেতা। আল্লাহু আকবার বলেন। মসজিদে হলেন ইমাম, যুদ্ধে হলেন যুদ্ধের নেতা, সেনাপতি। আবার রাষ্ট্র যখন চালিয়েছেন তিনি রাষ্ট্রপতি। সব জায়গায় তিনি কাজ করেছেন। আমার বন্ধুগণ, এই রাসূল যখন বদর প্রান্তরে গিয়েছেন সবার আগে তিনি সামনে দাঁড়িয়েছেন। আবার হিজরত যখন করেছেন আবু বকরকে সঙ্গে করে নিয়ে রাত্রে বের হয়েছেন, একসঙ্গে এসেছেন। আমার ভাইয়েরা, তায়েফের ময়দানে নবীজি দাওয়াত দিয়ে তিনি মার খেয়েছেন। তায়েফের ময়দানে আল্লাহ তাআলা সবাইকে যাওয়ার তৌফিক দিয়ে দাও। এখানে আমার নুরুন নবী মণ্ডল ভাই, নুরুন নবী মণ্ডল ভাইয়ের একটা কথা মনে পড়ে গেল। তিনি বলছেন, হুজুর তায়েফের ময়দানে গিয়েছিলাম, যখন শুনছি এই জায়গায় রাসূল সবচেয়ে বেশি মার খেয়েছেন, ওই জায়গায় গোড়াগুড়ি দিয়া কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তায়েফের ময়দানে গেলে পরে বোঝা যায় নবীজি এখানে কেমন করে মার খাইছেন। পা ফেলতেই মনে হয় আহারে নবীজির পবিত্র দেহের পবিত্র রক্ত এই তায়েফে রঞ্জিত হয়েছে। মূল কারণ কিন্তু একটাই, রাসূল বলেছেন সৃষ্টি যার, আইন চলবে তার, জমিনে কারো আইন মানবো না। আইন মানবো কার? বিধান মানবো কার? আল্লাহর বিধান মেনে চলবো আমরা। আমার ভাইয়েরা, ঈমান আনা মানে হলো দুনিয়ার কোনো বিধানকে না মেনে নিয়ে কার বিধান মেনে নেওয়া? আল্লাহর বিধান মেনে নেওয়া। নামাজের ভিতরে কোনো ইমাম যদি নামাজ পড়তে নিয়ে যদি সূরা ফাতিহা না পড়ে কুল হু দিয়ে শুরু করে, আপনি কি নামাজ পড়বেন নাকি? বরঞ্চ পিছন থেকে আপনি লোকমা দিয়ে বলবেন, হুজুর তুমি সোজা হও, তোমাকে মানতেছি, তুমি আল্লাহর হুকুম মানো বলে মানি, আল্লাহর হুকুম মানবা না, তোমাকে মানবো না। কুলহু দিয়ে শুরু করছে ইমাম, কিন্তু কুলহু সারে না, সূরা ফাতিহা বলে না। কুলহু বোঝেন তো? অনেকে সূরা ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমাম যদি সূরা ফাতিহা দিয়ে না শুরু করে ইখলাস দিয়ে শুরু করে আপনি মানবেন না। কিন্তু ইমাম সাহেবকে আপনি বারবার লোকমা দিচ্ছেন, তবুও শোনে না। বারবার সে কুলহু দিয়েই পড়ে। শেষ পর্যন্ত আপনি কি করবেন? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওই স্বৈরাচারী ইমামের পেছনে যে মুসল্লিটা থাকবে তার দায়িত্ব হলো তার হাতের সর্বশক্তি নিয়োগ করে তার ঘাড়টা ধরবে, ঘাড়টা মটকা দিয়ে কান ধরে মসজিদ থেকে বের করে দেবে। ঠিক কিনা বলেন?
মসজিদের ইমাম যদি নামাজের ক্ষেত্রে সূরা ফাতিহাটা একটু পরে দিয়া ইখলাসটা যদি আর একটু আগে দেয়, সূরার যদি একটু পাল্টাপাল্টি করে, সেই ইমামকে যদি মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হয়, তেমনি সমাজের যারা ইমাম আল্লাহর আইনকে লঙ্ঘন করে যারা দুনিয়ার আইনকে বাস্তবায়ন করতে যায়, তাদেরও ঘাড় মটকানোর দরকার আছে না নাই? আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? অনেকে তো চাবে না, অনেকে আল্লাহর বিধান জমিনে কায়েম হোক এটা চাবে না, কারণ ওর জেনার কাজ বন্ধ হবে, মদের বোতল বন্ধ হবে, ওরা চাবে না। আবু জেহেলও চায় নাই। আবু জেহেলের প্রিয় কাজ ছিল জেনা করা। আবু জেহেলের পছন্দের পানি ছিল মদের বোতল হাতে নেওয়া। আবু জেহেলের কারবার ছিল সুদের কারবার করা। অতএব এই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত তারা সবগুলো আবু জেহেলদের আপন ভাই, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আজান হয়েছে আরো 15 মিনিট আগে। সব দিকে আমরা খেয়াল করব। আজকের এই মাহফিলটার আসার পিছনে সবচাইতে বেশি জোরারোপ করেছে ইউসুফ। একদম আমার বাড়িতে চলে গেছে, কোনো কথা নাই, ডেড সাইড জোর করে আমার চিন্তাই করে নিয়ে আসছে এখানে। খুশি হয়েছেন তো আপনারা? আমার কামাল ভাই কই? এত সুন্দর মানুষ হয়, একটা হাসি মারলে মনে হয় যে ফেরেশতা হাসতেছে। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার মধ্যে ফেরেশতার চরিত্র দিয়ে দাও। মাদ্রাসার অবস্থা নাকি ভালো না? ভালো না? মাদ্রাসার এমনি ভালো, 5টা হাফেজ বের হওয়া মানে কি ভালো, রেজাল্ট ভালো, কিন্তু মাদ্রাসার যে স্ট্রাকচার এটা খুব একটা অবস্থা ভালো না। সবাই, আমি চাবো না ভাই, এই বসেন, যান কই, আমি ওঠার আগে কেউ উঠবেন না। রাগ করতেছেন নাকি ভাই? কেউ বেয়াদবি নিয়েন না। আমি কেন বলতেছি, মাহফিল এত সুন্দর বাগান নষ্ট করবেন কেন? বসেন। মাদ্রাসা আপনার সন্তানকে চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন। আপনার সন্তান আগে হাফেজ হবে। আমার পারিবারিক একটা ওসিয়ত আমি লিখেছি, আমার পরিবারকে বলে দিয়েছি, আমার বংশ পরম্পরায় যত আওলাদ, যত সন্তান আসবে, ওদের সবার সব শিক্ষার আগে কোরআন মুখস্থ করা হচ্ছে এই ফ্যামিলির 1 নম্বর কাজ হবে। আমি বলে দিয়েছি, যেটাই হবে পৃথিবীতে আসলেই আগে কোরআন মুখস্থ, আগে কোরআন হাতে তুলে দেবো, এরপরে তুই যা কর কর। তুই যাবি কই? কোরআন তোকে ঠিক করবে, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য সবার এই চিন্তা মাথায় রাখতে হবে, সন্তান পৃথিবীতে আসলেই আগে সন্তানের হাতে আমরা কি তুলে দেব? কি তুলে দেব? কোরআন তুলে দিব। মাদ্রাসায় চোখ বন্ধ করে দিয়ে দিবেন। মাদ্রাসায় কিছু শাসন আছে বলে আদব আছে, ঠিক কিনা বলেন? মাদ্রাসায় আদব আছে না নাই? কলেজে আদব আছে? কলেজে আদব আছে? কলেজের শিক্ষকের সামনে ছাত্র কি বিড়ি খায়? খায়? বিড়ি খায়? আচ্ছা, কলেজে ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ছাত্র শিক্ষককে পিটায়, কয় স্যার সোজা হন। কথা বলছেন? মাদ্রাসায় কি এই সুযোগ আছে? বরঞ্চ মাদ্রাসায় ছাত্র যদি সামনে দাঁড়ায় আর শিক্ষক যদি সামনে দাঁড়ায়, শুধু একটা চোখের ভাষায় কথা বলে, পেশাব করে ফেলে। কেন জানেন? কিসের কারণ? বলেন কিসের কারণে? কোরআনের কারণে। এই জন্য আদবওয়ালা যদি সন্তান উপহার দিতে চান, চোখ বন্ধ করে মাদ্রাসায় দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। ওরা সালাম শিখবে, ওরা আদব শিখবে, স্নেহ শিখবে, ভালোবাসা শিখবে। আল্লাহ তুমি সবাইকে এই সমস্ত বিষয়গুলো বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। 3টা কাজ আমরা সত্যবাদী হব। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে সন্দেহ করা যাবে না। সন্দেহ তখনই আসবে না যখন আমরা কোরআনটাকে ভালো করে শিখবো, জানবো, বুঝবো। জান্নাত আছে না নাই? জান্নাত কোথায়? দেখেন, এই যে আমরা জানি না, তাহলে তো জান্নাত আদৌ আছে না নাই? কথাটা বুঝেন আপনি? শয়তান কিন্তু খালি সন্দেহ ঢুকায়। শয়তান কি ঢুকায়? কি ঢুকায়? জান্নাত
আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেটা কি নর্মাল কোনো জায়গা? নর্মাল না স্পেশাল? তার মতো দামি জায়গা আছে? তার মতো স্পেশাল জায়গা আর কোথাও আছে? সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। ইউসুফ, আমি যখন ছোটবেলায় ওয়াজ শুনতাম যে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ দেবে, তখন তো আমার বয়স 8 বছর 9 বছর। তখন বলতাম, হুজুর তুমি এলে কি কম, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দেবে, এত জায়গা কই আল্লাহ? কি কথা কি বুঝতেছেন? এই যে মানে ছোটবেলায় যা জানছি মাথার মধ্যে গেল ঘুরপাক খেত। এত বড় জান্নাত, তাও ছোট হবে, তাও একজনকে দেবে, তাহলে কোটি কোটি মানুষ। বর্তমান দুনিয়াতে কত কোটি মানুষ? 700 কোটির মধ্যে 180 কোটি মুসলমান। তাহলে এতগুলো মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন কেমনে? এত জায়গা কই? পরে চিন্তা করে দেখি না, জায়গা অনেক। সুবহানাল্লাহ বলবেন না? সূরা ইয়াসিনের মধ্যে খুঁজে পাওয়া গেছে জায়গা অনেক। কোন সূরায় বলেন? কোন সূরায় বলেন? ইয়াসিন। ইয়াসিনে তাহলে জান্নাতের জায়গা আছে না নাই? ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন সূরা রহমানে আছে। আল্লাহু আকবার বলেন। জান্নাতের হুররা হবে অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার হুররা তো একরকম, জান্নাতের হুর হবে এমন যার চামড়াগুলো ভেদ করে ভিতরের রক সহ হাড় শুদ্ধ দেখা যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই নিবেন না আপনারা? হুর নিবেন না? দেখেন আস্তে আস্তে ওকে নিবেন না, বুড়ো চাচা ওকে হাসতে হাসতে নেব, নিতে হবে। জান্নাতে হুর পাওয়া যাবে, বলি আলহামদুলিল্লাহ। তবে হুরের গল্প যেন বউদের সামনে একটু কম হয়। বিশেষ করে দিনের বেলা সকালবেলা করবেন সমস্যা নাই, রাত্রেবেলা যেন শোয়ার আগ দিয়ে হুরের গল্প করেন না, তাহলে কিন্তু চরম বেকায়দা হয়ে যাবে। আল্লাহ তাআলা নারীকে এমন মন দিয়ে সৃষ্টি করেছেন, ওরা হুরের সঙ্গেও হিংসা করে, ঠিক কি না বলেন? হুরের সাথেও হিংসা করে। আল্লাহ তাআলা তাদেরকে এরকম করে বানিয়েছেন। কিন্তু হুর পুরুষের জন্য কে রেখেছেন? কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। এই হুররা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন কেন? যেন পুরুষ তার চিত্ত বিনোদন করতে পারে, সেজন্য শান্তি পেতে পারে। আল্লাহ তাআলা এই অফারটা জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। সেখানে হুর থাকবে, গেলমান থাকবে, এমন খাবারগুলো থাকবে জান্নাতের মধ্যে কোনো পেশাব নাই, পায়খানাও আসতে কয়, পায়খানাও, ঘুমও নাই। ঘুম হলো লস প্রজেক্ট। ঘুম কি প্রজেক্ট? লস না? কোন এই যে রাত্রেবেলা ঘুমাই, এটা লস না? এটা কি? এটা একটু পরে দেন না, একটু পরে। আব্বা আব্বা আব্বা, তোমাদের সুযোগ দেবো আমি, বসো। ঘুমের প্রজেক্ট লস প্রজেক্ট। জান্নাতে যায়ও যদি ঘুমাই, লাভ না লস? বলেন কি লাভ না লস? লস। ঘুমের মধ্যে লস প্রজেক্ট, এটা জান্নাতে থাকবে না। জান্নাতের মধ্যে পেশাব থাকবে না, পায়খানা থাকবে না। জান্নাতের মধ্যে পেশাব পায়খানা হলে পরে তো জান্নাতটা পেশাব পায়খানা হয়ে গেল। এটা কেমন কথা? এই জন্য আল্লাহ তাআলা জান্নাতে কোনো পেশাব পায়খানার অপশন রাখবে না। যখন কারো পেটে ক্ষুধা যখন লাগার প্রয়োজন হবে, দীর্ঘদিন পর পর বান্দা একটা ঢেকুস মারবে। কি মারবে? ঢেকুস মারবে। সঙ্গে সঙ্গে সমস্ত সব কিছু তার পেটের ক্লিয়ার হয়ে যাবে। সেখানে কোনো মৃত্যু হবে না, বুড়া হবে না। এখানে বুড়া হয় কিনা বলেন? আমার দেশে বুড়া হয় না, ভারতে মনে হয় বুড়া হয় না, আমেরিকা হয়, সব জায়গায় বুড়া হয়। মানুষ বুড়া হয়ে যায়, একই চাল খায়, ছেলে দিন দিন তাজা হয়ে যায় আর বাপ দিন দিন বুড়া হয়ে যায়। কিন্তু জান্নাতের মধ্যে যে খাবার খাওয়া হবে, 4টা নহর থাকবে, মধুর নহর, এরপরে শরাবের নহর, এরপরে দুধের নহর, পানির নহর থাকবে। এই 4টা নহরের শরাব যখন বান্দা পান করবে, তার যৌবনটা ডাবল ডাবল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতের মেহমান কি সবে হতে চান? তো জান্নাতটা কোথায়? বাবা ফাইন উত্তর দিচ্ছে এখানে। আমি যদি এই উত্তরটা আমি এই নিয়তে দেই নাই, এই নিয়তে আমি বলবো না। উনি বলতেছে জান্নাতটা কোথায়? উনি বলতেছে জান্নাত হলো মার পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। মানে উনি আমার ওয়াজ একটা আমার বের করে দিচ্ছে, হুজুর এই লাইনে কিছু ওয়াজ করেন, খুব ভালো। আচ্ছা এই লাইনে আজকে আমি যাব না, যাব, যেতে হবে, প্রয়োজন আসর নামাজ বাদ। তাহলে 4:05 বাজে, খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর করে বললেন আপনি। জান্নাত কোথায়? আল জান্নাতু তাহতা আকদামিল
উম্মাহাত। তবে হ্যাঁ, প্রশ্ন উত্তর কিন্তু দুটো হয়, উত্তর দুটো হয় না। অঙ্ক কিন্তু ফলাফল অনেক সময় দুইভাবে করা যায় না? যারা ম্যাথমেটিক্স পড়েন বোঝেন না, অঙ্ক কিন্তু দুইভাবেও মিলানো যায়। আমি জান্নাতটা বলতেছি সেই জায়গায়, জান্নাতটা হলো সেই জায়গায় যেখানে আল্লাহর বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। কার বাড়ি? সে আল্লাহর বাড়িতে যেতে গেলে কি এই দুনিয়ার কোনো ফ্লাইটে যাওয়া যাবে? দুনিয়ার কোনো বিমানে যাওয়া যাবে? হ্যাঁ, আল্লাহর সেই প্রতিবেশী হতে হলে আমাকে স্পেশাল ফ্লাইটে যেতে হবে, যে ফ্লাইটে চড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মেরাজে যান নাই তিনি। এরকম জাতীয় যানবাহন ছাড়া বান্দার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা, পুলসিরাত পার হওয়ার দরকার আছে না নাই? মিজান আছে না নাই? পুলসিরাত আছে না নাই? আচ্ছা, এগুলোকে পার করতে হবে। এগুলো পার করার জন্য আমাকে আপনাকে খুঁজে বের করতে হবে যে এগুলো পার করার উপায়গুলো কি। সেই উপায়গুলো আছে কোন কিতাবে? এই কোরআনে আছে। 1 নম্বর হলো আমার ঈমান আনবো, সন্দেহ করব না। নাম্বার 3 হলো জিহাদ করব। কার পথে? কোন আমলে। আল্লাহ বলেন নাই তোকে জান্নাত দেব, আল্লাহ বলেন নাই নামাজ পড় জান্নাত দেব নাই। কোরআনে কোথাও এরকম সরাসরি আয়াত পাবেন না। বহু আয়াত, বহু আমলের পর আল্লাহ তাআলা বলেছেন। কোন আয়াত আল্লাহ তাআলা বলেন নাই যে তোমাকে রোজা রাখলে জান্নাত দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা একটা কাজে বলেছেন তুমি এই কাজটা করলে আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সেই কাজটা হলো জিহাদ। সেই কাজটা কি বলেন? জিহাদ। 5 শ্রেণীর কবরে কোনো প্রশ্ন হবে না। 5 শ্রেণীর কবরে বান্দাকে কোনো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না। এর মধ্যে একটা শ্রেণী হলো যে শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। জোরে বলে সুবহানাল্লাহ। শহীদ কি জিহাদ ছাড়া হয়? হ্যাঁ, জিহাদ ছাড়াও হয়, কিন্তু জিহাদের তামান্না থাকতে হয়। জিহাদের কি থাকতে হয়? তামান্না থাকতে হয়। জিহাদের তামান্না নাই আপনার শহীদের মর্যাদা না পেয়ে মুনাফিকের খেতাব নিয়ে আপনাকে মরতে হবে। আল্লাহ তাআলা জিহাদের কথা বহুবার বলেছেন। যেখানে ইমানের কথা টেনেছেন সেখানে জিহাদের কথা টেনেছেন। আল্লাহ তাআলা এখানে নাম্বার 3 আমল করতে বলেছেন। যারা সন্দেহ না করবে এবং মাল এবং জান দিয়ে যারা জিহাদ করবে আল্লাহর পথে, আমি আল্লাহ তাদেরকে খেতাব দিয়ে দিলাম, তারাই হলো সিদ্দিক। আমি তাদেরকে মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলেছেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে পরে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জাহান্নাম থেকে বাঁচবে তুমি। এর মধ্যে 1 নম্বর কাজ হলো ঈমান আনবে কার উপরে? এরপরে তোমরা জিহাদ করবে কার পথে? জান দিয়া, মাল দিয়া, জান দিয়া। আল্লাহ তাআলা 2 জায়গায় বলেছেন। আগে বলেছেন এক আয়াতে বলেছেন জান দাও আগে, মাল দাও পরে। আরেক আয়াতে বলেছেন মাল দাও আগে, জান দাও পরে। কারণ মালের মহব্বত না কমলে জীবনটা দিবেন কেমনে আপনি? আল্লাহ তাআলা দুই মালের কথা দুই কথাই বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, জিহাদের গুরুত্ব ইসলামে আছে না নাই? কিন্তু জিহাদ শব্দকে আজকে কলঙ্কিত করছে কিছু বদমাইশ মহল, আছে না নাই? জিহাদকে জড়ায় দেয় জঙ্গিবাদের সাথে, মুসলমানকে জড়ায় দেয় জঙ্গির সাথে, কালিমার পতাকাকে লাগিয়ে দেয় জঙ্গিবাদের সাথে। জিহাদ আর সন্ত্রাসকে এক? জিহাদের সন্ত্রাসকে এক না। জিহাদের সন্ত্রাস কখনো এক হতে পারে না। জিহাদ একমাত্র চলবে কার পথে? আল্লাহর পথে। জিহাদের চূড়ান্ত রূপ হলো মুখোমুখি সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। জিহাদের বড় ব্যাখ্যা যদি দিতে যাই তাহলে এই যে মাহফিল আপনারা এসেছেন সময়কে বের করে, এটাও একটা কি? এটাও কি বলেন? জিহাদের একটা অংশ। এটা হচ্ছে একটা অংশ, একটা পার্ট। সম্মানিত ভাইয়েরা, এই 3টা কাজ আমরা করব। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। আমি আর সময়টাকে ক্ষেপণ করব না, কারণ